আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। গত 5 দিন আগে আমরা ধান কাটছি, এখন পর্যন্ত আমাদের ক্ষেতের খের শুকাতে পারিনি। এর কারণ হচ্ছে অতিবৃষ্টি। 2 দিন পর পরই বৃষ্টি হয়, এর জন্য আমরা এখন পর্যন্ত খের শুকাতে পারিনি। তাই আজকে সকাল সকাল চলে যাচ্ছি খের শুকানোর জন্য। গতকাল খের মিলিয়ে দিয়েছিলাম, আজকে সেটা উল্টিয়ে পাল্টিয়ে দেবো। যাওয়ার পথে দেখলাম আমাদের এলাকার অনেকেই ধান শুকাতে দিয়েছে। আজকের রোদটাও খুব সুন্দর উঠেছে। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের ক্ষেত, যাইতে 1 ঘন্টা সময় লাগে। আমাদের এলাকায় গ্রামের ছোঁয়াও পাবেন, আবার শহরের ছোঁয়াও পাবেন। যাওয়ার সময় দেখলাম যে চাচাও খের লেড়ে দিচ্ছে। তার সাথে কথা বলে আমি আমার খেরের কাছে চলে গেলাম। যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়েছে, তাই খেরগুলোকে প্রথমে উল্টে পাল্টে নিচ্ছিলাম। প্রচণ্ড রোদের কারণে কাজ করাটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল। খেরগুলোকে যদি না লেড়ে দেই, তাহলে আমাদের একটি খেরও নাই যে আমাদের গরুগুলো খাবে। তাই কষ্ট হলেও খেরগুলোকে লেড়ে দিতে হবে। এই ভর দুপুর বেলায় ক্ষেতের আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না, তাও নিজের মনেকে সাহস রেখে কাজ করতে হচ্ছে। ইনশাল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা আমরা জানি। যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে। বাড়িতেও গরু না খেয়ে আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করতেছি। এত খের যে আমি একলা করতে পারতেছি না, তারপরেও আমাকে একলাই করতে হবে, যেহেতু আমার বাড়ি থেকে কেউ আসেনি। কাজকে কখনো অবহেলা করতে নেই, ছোট হোক বা বড়। এই তপ্ত দুপুরে আশেপাশে কোনো বাড়িও নেই যে পানি খাওয়ার মতো। পুরুষ মানুষের একমাত্র সম্বল হচ্ছে কাজ। কাজ না থাকলে পুরুষ মানুষের কাছে টাকাও থাকে না, আর টাকা না থাকলে পুরুষ মানুষ দুনিয়ার মধ্যে অচল। আমরা তো আর মেয়ে মানুষ নই যে ঘরে বসে বসে খাবো। সব খেরগুলো নেড়ে ছেড়ে ভালো করে শুকিয়ে বাড়িতে নিয়ে যাব। এই বড় মৌসুমে আমার এখন কাজের সীমানা নেই, অনেক কাজ হাতে জমা রয়ে গেছে। এরপরে ধান সিদ্ধ করব, ধান শুকাবো। পুরুষ মানুষের নিজের চিন্তা করলে হয় না, পরিবারের চিন্তা সবার আগে। কাজ শেষে বাড়ি যাওয়ার পথে দেখি পোলাপান গোসল করতেছে, দেখে অনেক ভালো লাগলো। গোসল করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, বাড়িতে গরু রেখে এসে একটু সামনে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাছ ধরতেছে। তার মাছগুলো ধরা শেষে বাড়ির দিকে রওনা দিলাম।